আজকে বলছিলেন যে তারা জুলাই যোদ্ধা কিংবা জুলাইয়ে তাদের অনেক আত্মত্যাগ, তাদের যে চাওয়া পাওয়ার বিষয়গুলো নিয়ে তারা দাবি দেওয়া জানাতে এসেছিলেন, তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে একরকম পুলিশ। এখান থেকে পুরো জায়গাটি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মানিক মিয়া এভিনিউয়ের এই প্রান্ত থেকে আসাদগেট প্রান্ত থেকে খামারবাড়ির প্রান্ত পর্যন্ত পুলিশের যে অ্যাকশন সেটি আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এখন আজকে এখানে চোখ জ্বলছে, পেছনে আসেন। টিয়ার সালের ঝাঁঝালো একটি গন্ধ পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একটি সাউন্ড গ্রেনেড ফাটলো এবং এরকম কিন্তু দফায় দফায় সাউন্ড গ্রেনেড ছুটছে। আসসালামু আলাইকুম, এইমাত্র পাওয়া তাজা খবর আজকে আপনাদেরকে দেখাবো আজকের সর্বশেষ আপডেট নিউজ। শুরুতে আপনারা শিরোনামগুলো দেখছিলেন, বিস্তারিত খবর আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। অবশ্যই একে একে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে কিন্তু আপনি অবাক হতে বাধ্য হবেন মূল ঘটনা কি ঘটেছে। না টেনে দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথেই থাকুন। পরিস্থিতি আসলে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ। তারা কিন্তু আগ্রাসী ভূমিকায় রয়েছে। পুলিশ কোনোভাবেই তাদেরকে এখানে অবস্থান করতে দেবে না, এমন একটি পরিস্থিতি আমরা দেখছি। আমার সঙ্গে যিনি রয়েছেন আমার সহকর্মী, তাকে বলবো যে একটু দেখানোর জন্য এখানে আগুন জ্বলছে। এখানে যে বুথ রাখা হয়েছিল, কিছু বুথ করা হয়েছিল এই অনুষ্ঠানকে সামনে রেখেই, সেই বুথগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। রাস্তার পাশে আমরা দেখছি কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে এই মুহূর্তে। খুবই একটি রিস্কি জায়গা আমরা দেখছি এই মুহূর্তে। পুলিশ এখানে সরিয়ে দিয়েছে তাদেরকে। কিছু বুথ, বলছিলাম যে বুথ তৈরি করা হয়েছিল এখানে এই আয়োজনকে ঘিরে। এটি এর আগেও করা হয়েছিল, জুলাই ঘোষণাপত্র যখন করা হয় কিংবা অন্যান্য কনসার্ট বা এই এখানে মানিক মিয়া এভিনিউতে যে ধরনের আয়োজনগুলো হয় সেগুলো করা হয়। চেয়ারগুলো ছিল, এখানে কিছু চেয়ারে আগুন লাগানো হয়েছে। সেই চেয়ার দেখতে পাচ্ছি আমরা, চেয়ারগুলোতে আগুন লাগানো হয়েছে এবং জ্বলে পুড়ে সবকিছু ছাই হয়ে গেছে আমরা দেখছি। এবং মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে। এই যে জুলাইয়ের পক্ষে যারা আজকে বলছিলেন যে তারা জুলাই যোদ্ধা কিংবা জুলাইয়ে তাদের অনেক আত্মত্যাগ, তাদের যে চাওয়া পাওয়ার বিষয়গুলো নিয়ে তারা দাবি দেওয়া জানাতে এসেছিলেন, তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে একরকম পুলিশ। এখান থেকে পুরো জায়গাটি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মানিক মিয়া এভিনিউয়ের এই প্রান্ত থেকে আসাদগেট প্রান্ত থেকে খামারবাড়ির প্রান্ত পর্যন্ত পুলিশের যে অ্যাকশন সেটি আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এখন পর্যন্ত পুলিশ কিন্তু পুরো জায়গাটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এবং সেই যে বলছিলাম কাঙ্ক্ষিত যে জুলাই সনদের আয়োজন সেটি কিন্তু বিকেলে শুরু হবে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে ঐক্যমত্য কমিশনের সদস্যরা সবাই সেই আয়োজনে অংশ নেবেন। বিভিন্ন রাজনৈতিক দল তো নেবেনই, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, তবে এনসিপি সেখানে অংশ নিচ্ছে না, জামায়াতে ইসলামীও সেখানে অংশ নিচ্ছে না। তাদের যে নোট অফ ডিসেন্ট বিষয়গুলো যেগুলো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি সেগুলো নিয়ে কিন্তু আসলে সংশয় রয়েছে। সেই সংশয়ের জায়গা থেকেই আমরা দেখছি তাদের সেই ঐক্যমত্যের জায়গাটিতে কিন্তু পৌঁছাতে পারেনি তারা। সেই জন্যই কিন্তু আজকে বেশ কিছু রাজনৈতিক দল এখানে অংশ নিচ্ছে না। এবং বলে রাখি যে এই সংস্কারের এক নজরে সংস্কারের বিষয়গুলোতে 84টি পয়েন্ট এখানে উত্থাপিত হয়েছিল। 84টি পয়েন্টে ঐক্যমত্য এসেছে, তবে বেশ কিছু পয়েন্টে কিন্তু ঐক্যমত্য আসেনি। নোট অফ ডিসেন্ট সহ বিভিন্ন দলের ভিন্নমত থাকা সত্ত্বেও সেটি ঘোষণা হতে যাচ্ছে আজকে। সেই ঘোষণার আয়োজনকে ঘিরেই কিন্তু নানান ধরনের প্রস্তুতি ছিল, সেটি দেখছিলাম কয়েকদিন ধরেই গণমাধ্যমগুলোতে আসছিল। সংসদ ভবনের সামনে দক্ষিণ প্লাজায় যে আয়োজন সেটি কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম শুরু হয়ে গিয়েছিল। আমরা দুপুর 12টা পর্যন্ত দেখেছি এখানে কিন্তু কথা বলছিলেন সাংবাদিক মনির হায়দার কিংবা সহসভাপতি যিনি ঐক্যমত্য কমিশনের ডক্টর আলী রিয়াজ, তিনিও কিন্তু মাইকে এখানে কথা বলেছেন কিছু কিছু বিষয়ে। আমরা সেটি সংসদ ভবনের বাইরে থেকে শুনতে পেয়েছি, সেটি দেখছিলাম। তবে সেই যে আয়োজনের যে ডামাডোল সেটি আমরা এখন পর্যন্ত দেখছি না। ভেতরে কি অবস্থায় আছে এখন পর্যন্ত আসলে ভেতরের মাইক কিংবা সাউন্ড বক্স রয়েছে।
সব ভাঙ্গে চলে গেছে গা, হ্যাঁ সব ভাঙ্গে চলে গেছে গা, গেট টেট ভাঙ্গে চলে ঢুকে গেছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক অঙ্গনে একটি উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেনাবাহিনীর একের পর এক বার্তা, এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনজীবী বলছে সেনাবাহিনীর বিচার হবে আদালতে প্রকাশ্যে, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনজীবীর এরকম কথা কিছুতেই পাত্তাই দিচ্ছেন না সেনাবাহিনীর সদস্যরা। তারা বলছে তাদের বিচার তারা নিজেরাই করবে ক্যান্টনমেন্টের ভিতরে। দর্শক, এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সেনাপ্রধান ও আইনজীবীদের মধ্যে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও। এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।